নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি একটি নতুন রেসিপি, রুটির এগরোল। আমি এটাকে রুটি দিয়ে বানিয়েছি, তার জন্য এর নাম দিয়েছি রুটির এগরোল। অনেকে অনেক রকমভাবেই বানায়, আমি এটাকে রুটি দিয়ে বানিয়েছি। প্রথমে 2 বাটি আটা নিয়েছি, আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেমন রুটির জন্য মাখানো হয় ঠিক তেমনভাবে আটাটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম কুচো কুচো করে কেটেছি, দিয়েছি লবণ, লঙ্কা, হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে মাখিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ পেঁয়াজটাকে মাখিয়ে রেখেছি। এবার ঢাকাটা খুলে রুটিগুলো রেডি করে নিচ্ছি। যে রুটিটা বেলে নিলাম, রুটিটা এবারে সেঁকবো। উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিচ্ছি। রুটিটা রেডি হয়ে এসছে। এইভাবে আমি রুটিগুলোকে রেডি করে নিয়েছি। এখানে আছে 10টা রুটি। রুটিগুলোকে রেডি করে নিলাম। এবারে একটু পেঁয়াজ নিলাম, একটা ডিম নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটু সাদা তেল দিয়েছি, ফাটানো ডিমটাকে দিয়ে দেব। দিয়ে রুটিটা তার উপর দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চারিদিকে ডিমটাকে ছড়িয়ে দেব। এই যে রুটির চারিদিকে ডিমটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। রুটিটা যেমন ফুলে গেছিলো ঠিক তেমনই ডিমটা ফুলে গেছে। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। এই যে রোলের মধ্যে দেওয়ার জন্য এখানে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমেই দিলাম শসা, তারপরে একটু পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম একটু বিট নুন, টমেটো সস দিয়ে রোলের মতো গোল করে নেব। এখানে কাগজ বলতে খাতার পেজ দিয়ে ভালো করে এই যে রোলের মতো করে নিয়েছি, রেডি করে নিলাম। এইভাবে আমি সমস্ত রোলগুলোকে রেডি করে নেব। এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি, কারণ এই দুটো আমার বাচ্চার জন্য। কাঁচা লঙ্কাটা বড়দের জন্য ব্যবহার করেছি। এই যে সবগুলোকে এইভাবে আমি রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার এগরোল। এই যে এখানে 10টা এগরোল রয়েছে। কেমন হয়েছে রেসিপিটি